স্যার স্যার এটা আপনাদের কেমন ডিসিশন? আপনি নেশা করে এসেছেন, যান বেরিয়ে যান, নইলে পুলিশ ডেকে ধরিয়ে দেবো। মানে একদম বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। মদ বিক্রি বাড়ানোর জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিচ্ছে, ঢালাও লাইসেন্স দিচ্ছে, আর আপনি আপনি বন্ধ করতে বলছেন। আপনি কি বলতে এসেছেন বলুন, বলে বিদায় হন। স্যার, মানুষ মরে গেছে বলে সে ভোট দিতে পারবে না, তার কোনো অধিকার থাকবে না। ऐसा कभी नहीं चलेगा, कभी नहीं चलेगा। নাম কি আপনার বলুন? কত নম্বর বুথের নাম বলবো বলুন? মানে কার ভোট দিতে হবে তার নামই তো বলতে হবে, এটাও কি জানেন না? বাবা, আপনি তো অনেক গুণী মানুষ দেখছি, ভিন্ন ভিন্ন সময় আপনার নামও বদলে যায় নাকি? বদলাবে না? একই শৈলের একই জিনিসের নাম যদি বদল হতে পারে, তাহলে আমার নাম বদল হবে না? সে আবার কি? ধরুন এটার নাম কি? চুল। ঠিক ঠিক, এই চুলটাই যখন আর একটু নিচে গজাবে তখন এটাকে কি বলে? গোপ। রাইট রাইট। আর এটাই যখন আর একটু নিচে গজাবে তখন সেটাকে কি বলে? দাড়ি। ফাইন ফাইন। আবার ওই একই জিনিস যখন এই বুকে গজাবে তখন? বুকের পশম। ঠিক ঠিক। আর সেই চুল যখন আর একটু নিচে। থাম থাম থাম, তোকে আর নিচে নামতে হবে না বাপ। স্যার আসবো? কি হয়েছে? স্যার স্যার, তোমরা আমাগো ভোটার লিস্টটি ঠিক করতে আইছো? হ্যাঁ, আপনার কোনো সংশোধন করার আছে নাকি? হ্যাঁ স্যার, তোমাগো কাছে একটা রিকোয়েস্ট আসছিল। সে আপনার রিকোয়েস্ট আমি সব শুনবো, কিন্তু তার আগে ওই ষাঁড় টাকাটা একটু বন্ধ করুন তো, শুনতে খুব খারাপ লাগছে। বলুন স্যার, বলুন। সে আমি পারবো না স্যার, আমি হাসিধর। তোমাগো লিস্টে আমি যদি খাসিধর হইতে পারি, তবে তুমি ছাড় কেন সার হইতে পারবা না? থাক, আপনাকে আর ওই স্যার বলার দরকার নেই, আপনি বলেন বাবু বলে ডাকুন। সাইলেন্স অ্যাকশন। ও নাম যে আমার ভাসুরির নাম গো স্যার। আপনাকে কিছু বলে ডাকতে হবে না, কি বলতে চাইছেন বলুন। স্যার, তোমরা নাকি ভোটার লিস্টে নাম কাটতে আইছো? না না, তেমন ব্যাপার না, ওই মৃত ব্যক্তি, চলে যাওয়া ব্যক্তির নাম বাদ দেওয়া হবে। ওই মরা নাম বাদ দিতেই তো আমার সর্বনাশ করতে আইছো। তার মানে কি বলতে চাইছো? স্যার, আমার শাউরি আজ 15 বছর ধরে মারা গেছে, কিন্তু মাসে মাসে আইসা অনেকদিন ধইরা 100 দিনের টাকা তুইলা নিয়ে চইলা গেছে। আবার প্রত্যেক ভোটের সময় আইসা ভোট দিয়া রুট করে চইলা যায়। টাকা তোলার দিনক্ষণ তো আমরা জানি না, কিন্তু প্রত্যেকবার ভোটের সময় পেশির বাপরে আমি সকাল সকাল ফাটাই দিই, আর ভোট দিতে যাওয়ার সময় গিয়ে দেখে এই তো ভোট দিয়া চইলা গেছে। স্যার, তাই আমি ভাবলাম এই ভোট তো সামনেই চলে আইছে, সকাল সকাল গিয়া আমি ভোটের আগে বইসা থাকবো। ওই আমার শাশুড়ির সঙ্গে দেখা কইরা এই 100 দিনের টাকা নিয়া তারপরে আমি যাই। উফ, আচ্ছা দরজাল মহিলা সে স্বর্গের থেকে আইসা ভোট দিতে যাইতে পারে, আর টাকা পাওনের বেলা 2 পা আগে আমার বাড়িতে টাকাগুলো দিয়ে যাবে, তা ওনার সময় হয় না। শুনুন। ও স্যার, টাকাটা না আমার ভীষণ দরকার, তুমি আমার শাশুড়ির নামটা বাদ দিও না স্যার। আপনি বোঝার চেষ্টা করুন। সব বুঝুন আমাকেই লাগবে, তোমরা একটু বুঝলেই হয়ে যায়, ওই সহজ জিনিসটা তোমরা বুঝবা না। জানি
তোমাকে ওই সব সারা কিনা মুই বুঝি। মোকে দুয়ারে যাবা না ভোট চাইতে, সেই কালে পূজা মুয়ানে মোর হাসি ধর নামটা কাইটা খাসি ধর করছো, সেই কালে আমি কত ঘুরছি। তখন কইছো এই ডানো সেই ডানো, তখন মোডে ঠিক হয় না। আর এই কালে মোর শাওরির নামটা তপাস করে কাইটে দিছো। হ্যাঁ যাইও আনে ভোট দিমু আনে, ভোটের সময় ভোট দিমু খানে, আচ্ছা করে দিমু, তখন বুঝতে দেখবা ভোট কেমনি পাবা। একটার পর একটা ভুল করবে ওরা, আর দোষ দিতে হবে আমাদের। যত খেটে মরতে হবে আমাদের। এই যে বাবু, তোমরা এসেছো। হ্যাঁ, কি সমস্যা আপনার? বলুন আপনার কি সমস্যা? আমার সমস্যা? হ্যাঁ বলবেন তো। আমার সমস্যা তোমাদের গাছে বেঁধে হাঁটুরে কিলকিলালেও আমার সমস্যার সমাধান হবে না। বাজে কথা বলছেন কেন? কি বলবেন বলুন, লাইনে অনেক লোক দাঁড়িয়ে আছে। এই যে দেখুন, আমার বাপ মার দেয়া নামের কি পিন্ডি চটকেছ তোমরা। কেন, কি নাম আপনার? বাপ মা নাম রেখেছিল হরনাথ পাল। তা ওই গরিব মানুষই যা হয়, গ্রামের লোক ডাকতো হরা পাল। হ্যাঁ, কি হয়েছে সেটা বলবেন তো। বলছি তোমরা সেই হরা পালের নামের আগে এইসের আগে একটা যে জুড়ে দিয়ে কি শ্রাদ্ধ পাকিয়েছো দেখো। ঝরা বা এখন বলো, এই গ্রামের সব লোক ওই নামে দেখতেস, এখন আমি মুখ দেখাই কি করে? ঠিক আছে, আপনি একটা দরখাস্ত করুন, তারপর আমি দেখছি। তুমি আর কি দেখবা? ওই গ্রামের কচি কাছারা ওই ঝড়া বা ওই একই নামে দেখতেস, হ্যাক ডাক করতেস।